বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা আরেকটা প্রোডাক্ট রিভিউ করব এবং হচ্ছে এর কিভাবে আপনারা ভিডিও দেখবেন বা কিভাবে কানেকশন দিবেন সেটা দেখাবো। এর আগে কিন্তু আমরা আরেকটা প্রোডাক্ট আনবক্সিং করছি সেম এইরকমই। ওটা হচ্ছিল কেভিএম স্প্লিটার, ওটা হলো 120 মিটার, এটা হলো 30 মিটার। এটা হলো দুইটা, এটার মধ্যে ওই ধরনের কোনো ঝামেলা নেই, দুইটা ডিভাইস দুই পাশে লাগাই দিলেই হলো। একটা হলো ট্রান্সফরমার, একটা হলো রিসিভার, দুইটা দুই পাশে লাগাই দিলে আউটপুট নিয়ে নেবে। আপনারা যদি চান এটা 30 মিটার পর্যন্ত লোড নেবে বা সাপোর্ট নেবে। এটা হলো এইচডি টিভি কনভার্টার বা স্পিডার বলে। এটা আপনারা যে কোনো ডিভাইস থেকে, ক্যামেরা থেকে হোক বা ল্যাপটপ থেকে হোক বা পিসি থেকে হোক, এইচডিএমআই আউটপুট যদি বা ভিডিও যদি আপনারা 30 মিটার দূরে যদি দেখতে চান, সেক্ষেত্রে এই ডিভাইসটা নিয়ে ক্যাট 6 কেবলের দ্বারায় আপনার 30 মিটার পর্যন্ত দূরে আপনারা এটার ভিউ দিতে পারবেন। আমরা এটা আপনাদেরকে ফুল দেখাবো কিভাবে আপনারা কানেক্ট করবেন না করবেন। প্রথমে আমরা প্রোডাক্টটা আনবক্সিং করলাম। প্রোডাক্টের ভিতরে দুটো ডিভাইস, আর কোনো কিছুই নেই, শুধু খালি এই দুটো ডিভাইস। একটা হচ্ছে হলো ইন, একটা আউট, একটা হলো ট্রান্সফরমার, একটা হলো রিসিভার। দুইটা হচ্ছে হলো দুইটাতে দুই কর্নারে দুটো লাগা দিলে, একটা হলো আপনারা যেটা ইনপুট দেবেন সেটা হলো ল্যাপটপ হোক বা কম্পিউটার হোক বা যে কোনো ডিভাইস হোক বা এইচডিএমআই হোক, যেটা দিয়ে আপনারা দিতে চান সেটা। আর একটা হলো আউটপুট, যেটা দিয়ে দিবেন। আপনারা মনিটর দিয়ে যদি দিতে চান বা বড় কোনো স্ক্রিন দিয়ে যদি দিতে চান, সেক্ষেত্রে এটা দিয়ে দিতে পারবেন। এই হলো দুইটা, একটা হলো ট্রান্সফরমার, একটা হলো RX, একটা হলো TX। একটা হলো রিসিভার, একটা হলো ট্রান্সফরমার। দুইটা হলো এটা হলো RX, এটা হলো রিসিভার, আর হলো TX ট্রান্সফরমার বা ট্রান্সফর্ম। এটা হচ্ছে হলো দুইটা ডিভাইস। এটা এবার আমরা দেখাবো কিভাবে আপনারা দিতে পারবেন। আপনারা হয়তো বা মনে করেন এটা হচ্ছে হলো কিন্তু পোর্ট দুইটা ক্যাট 6 কেবল দিয়ে কিন্তু কানেক্ট করতে হয়, ইন প্লাস আউট। আমরা প্রথমে আপনাদেরকে দেখানোর জন্য আমরা স্মার্ট টিভি বক্স নিয়েছি। স্মার্ট টিভি বক্স থেকে মনিটরে আমরা কানেকশন দেব। আমরা আমাদের চ্যানেলে কিন্তু অন্য আরও ডিভাইস দিয়ে কিভাবে আপনারা ডিশের লাইন দিয়ে দূরে নিতে পারবেন সে ভিডিও আমাদের দেওয়া আছে, ক্যামেরা থেকে বা টিভি থেকে বা ল্যাপটপ থেকে। এটা এখন স্মার্ট, আস্তে আস্তে সব কিছু স্মার্ট হচ্ছে বা আধুনিক হচ্ছে, সেক্ষেত্রে এই ডিভাইসগুলো চলে এসেছে। আমরা এটা কিন্তু এইচডিএমআই আউটপুটে ডিভাইসে, যে ডিভাইস থেকে আমরা আউটপুট দেব, এটা হলো TX যেটা দেওয়া আছে। এটা এখানে দেখেন TX। এটা উল্টাপাল্টা করে দিলেও কোনো সমস্যা নেই, হয়তো বা উল্টা একটা আরেকটা জায়গায় লাগাইলে হয়তো বা রেজুলেশনটাও খারাপ আসতে পারে। সেক্ষেত্রে আপনারা দেখে নেবেন কোনটা দিয়ে রেজুলেশন ভালো আসে। যদি এখন তো TX বা RX যদি না বুঝেন, প্রথমে আমরা 120 মিটারে যে কেবল আছে সেটা দিয়ে দেখবো আসলে আসে কিনা। এর আগে আমরা কেভিএম স্প্লিটার যেটা আছে সেটা দিয়ে দেখছিলাম, 120 মিটার পর্যন্ত সাপোর্ট করেছে বা 120 মিটার একটু বেশিও নেয়, ভিডিও শো করে। এটা আমরা দিয়ে দেখব আসলে 120 মিটার বা এখানে 30 মিটার দেওয়া আছে, বেশি দিলে আসে কিনা সেটা আমরা ট্রাই করে দেখব সরাসরি। তাহলে হয়তো আপনারা বুঝবেন যে না, এটা নিয়ে আমরা বেশি অনেক দূর পর্যন্ত কভার করব, আসে কিনা। এটা আমরা মনিটরে দিয়ে দেখব। আমরা মনিটর দিয়ে, যেহেতু আমরা আউটপুট দেবো সেহেতু আমরা মনিটর দিয়ে দেখব, সমস্যা নেই। আপনারা প্রজেক্টরের মাধ্যমে দিতে পারেন বা মনিটরে, এটাকে বললাম বড় মনিটর বা বড় স্ক্রিনেও দিতে পারেন। এটা আমরা ইনপুট প্লাস আউটপুট দুটো আমরা সেটিং করে দিলাম, দেখি আসে কিনা। মনিটরে আমাদের শেষ হয়ে গেছে। এবার আমরা অন করব। প্রথমে আমরা টিভি বা মনিটর আমরা অন করে দেবো। অন করে দিয়ে দেখবো আসলে আউটপুট নিয়েছে কিনা বা এসেছে কিনা। যেহেতু আমরা 120 মিটার দিয়ে দিয়েছি, যে এটা 30 মিটার পর্যন্ত নেয় বা রেঞ্জ কাভার করে। 120 মিটারে কিন্তু রেঞ্জ কাভার করতেছে না, যেহেতু এটা 30 মিটার পর্যন্ত দেওয়া আছে। এবার আমরা ছোট কেবল দিয়ে দেখব যে এটাতে আসলে আউটপুট নেয় কিনা।
বা ডিসপ্লে আসে কিনা আমরা কিন্তু চেক করে বা ট্রাই করে দেখতেছি। এটা কিন্তু আসলে 120 মিটার দিয়ে কোনোভাবে আসতেছে না। প্লিজ ক্লিক মাই চ্যানেল, সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটন। এবার আমরা অন্য আরেকটা কেবল দিয়ে দেখব আসলে আসে কিনা। এবার আমরা ছোট কেবল দিয়ে দেখব যে এটাতে আউটপুট দেয় কিনা বা আউটপুট আসে কিনা। এটা দেখেন আউটপুট, এটা হলো টিভি বক্স দিয়ে এখান দিয়ে কেবল দিয়ে কিন্তু এখানে এসেছে, যে আউটপুট এসেছে। তার মানে 120 মিটার নেয়নি, আমাদের 30 মিটার, 25 মিটার, 30 মিটার মানে 30 মিটার বা থেকে 30 মিটারের নিচে যেটা আছে সেটা আসবে। এখান থেকে এটা দেখেন এখান দিয়ে ইনপুট হয়েছে এবং আউটপুট দিয়ে এখানে মনিটরে ভিউ এসেছে। আপনারা চাইলে এই ধরনের এখানে দেখেন আমরা কিন্তু এটা HDMI মনিটরের HDMI ইনপুট দিয়েছি ক্যাট 6 কেবল দিয়ে, এখানে সুন্দরভাবে কিন্তু এসেছে। আপনারা চাইলে এই ধরনের আপনারা কেউ যদি এক রুম থেকে অন্য রুমে বা এক স্থান থেকে অন্য স্থান 30 মিটারের ভিতরে যদি হয় তাহলে এই ডিভাইস দিয়ে আপনারা কভার করতে পারবেন। এটাই HDMI আমরা ইনক্লুড করে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু আমাদের এই ছোট কেবল দিয়ে বা শর্ট কেবল দিয়ে কিন্তু এসেছে 30 মিটার পর্যন্ত মোটামুটি কভার করবে। এরপরে যদি আপনারা চান যদি অনেক আরও বেশি যে 120 মিটার বা 250 মিটার বা 200 মিটার 300 মিটার, সেক্ষেত্রে ওই ধরনের ডিভাইস আমাদের কাছে আছে। ওটার হয়তো বা প্রাইস কম বেশি হয়, ওটাও আছে। এটা আমাদের শুধু হলো আপনাদের দেখানোর ক্ষেত্রে দেখেন আমাদের কিন্তু দুইটাই ইনক্লুড করার সাথে সাথে কিন্তু আমাদের ডিসপ্লে সুন্দরভাবে চলে এসেছে। এই আপনারা যদি চান কোনো ওয়াজ মাহফিলে বা কোনো অনুষ্ঠানে দেখা যায় আপনারা এক রুম থেকে অন্য রুমে বা এক ক্লাসরুম থেকে অন্য ক্লাসরুমে আপনারা মনিটর বা প্রজেক্টর দিয়ে আপনারা দেখাতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু এই ডিভাইসটা অনেক কার্যকরী এবং অনেক উপকারী একটা ডিভাইস। প্রাইসটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো। অনেক সময় আছে প্রাইসটা আপ ডাউন হয়, সেক্ষেত্রে অনেক সময় আপনারা অনেক ভোগান্তিতে পড়তে পারেন। আপনারা এই প্রোডাক্ট আসলে আমরা এর আগে আমার চ্যানেলে অন্য আরও ভিডিও আছে যে অন্য ডিভাইস দিয়ে আপনারা দিতে পারবেন। সেক্ষেত্রে দেখা যায় যে ডিসেল লাইনের তার কিনতে হয়, সেই ডিসেল লাইনের তার আর এক তারের সাথে জয়েন দিতে হয়, জয়েন দিয়ে তারপরে আপনাদের ভিউ করতে হয়। এটা ওই রকম কোনো কিছু না, ক্যাট 6 কেবল নিলেই আপনাদের হয়ে যায়। আপনারা ক্যাট 6 কেবল যে কোনোখানে নিতে পারবেন। ক্যাট 6 কেবল দিয়ে এখান থেকে ইন করে আপনারা মনিটরে ইনক্লুড করে দিলেই কিন্তু আপনাদের ভিডিওটা মোটামুটি কমপ্লিট, আপনাদের ভিডিওটা চলে আসবে। এখানে দেখেন RX, এটা হলো RX তে রিসিভার, আর যেটা আমরা মনিটরের পিছনে ইনক্লুড করেছি এটা হলো ট্রান্সফরমার, TX লেখা আছে। আপনার এভাবেই দিলেই কিন্তু মোটামুটি ডিসপ্লে চলে আসবে। আপনারা নেওয়ার আগে এই প্রোডাক্টটাকে নেওয়ার সময় কিন্তু আপনারা চেক করে নেবেন, কারণ আছে এই প্রোডাক্টের অনেক সময় হচ্ছে হলো ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না। আপনারা যখন নেবেন যে দোকানদার বা যার কাছ থেকে নেবেন আপনারা চেক করে তারপরে আপনারা নেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।